প্রথম ম্যাথ দেখেন, এখন এক একটা ম্যাথ পড়বো, এক একটা বেসিক নিয়ে আমরা কথা বলবো। ওকে, প্রথম যে ম্যাথটা এটা ছিল হচ্ছে আপনাদের নবম দশম শ্রেণীর প্রশ্ন, কিন্তু এটা বিগত বিসিএসে চলে আসছে, বিসিএস পরীক্ষা এটা চলে আসছিল, বুঝছেন? আচ্ছা, তো এখানের মধ্যে যে বিষয়গুলো আপনারা দেখেন, এখানে আমরা টেকনিকগুলো দিব। প্রথমে আমি বেসিকটা ধরাই দিব, তারপরে চমৎকার চমৎকার কিছু টেকনিক দিব যেটা কিনা আপনাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা একটা জিনিস দেখব যে 3 ব্যক্তির মধ্যে ৫,১০০ টাকা এরূপ ভাগ করে দাও যেন প্রথম ব্যক্তির অংশ অনুপাত দ্বিতীয় ব্যক্তির অংশ অনুপাত তৃতীয় ব্যক্তির অংশ কত হয়, 1/2 = 3/1 = 9/1 হয়। এই জিনিসটা আপনাদেরকে বলছে। তো এখানের মধ্যে আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন ভালো করে? কোনো সমস্যা নাই তো? আচ্ছা, শুনতেছেন সবাই? একটু ওকে ওকে, ঠিক আছে। এখানে আমরা যে জিনিসটা শিখবো এটা হচ্ছে, ধরেন এখানে হচ্ছে প্রথম ব্যক্তির অনুপাত, তারপরে হচ্ছে এখানে ধরলাম হচ্ছে দ্বিতীয় ব্যক্তির অনুপাত, আর এখানে হচ্ছে তৃতীয় ব্যক্তির অনুপাত। তো অনুপাতটা হচ্ছে এরকম দেওয়া, 1/2 অনুপাত এখানে দেওয়া আছে 3/1 অনুপাত এখানে দেওয়া আছে 9/1। এখন বিষয়টা হচ্ছে এখানে যে জিনিসটা আমাদের এখানে বুঝতে হবে খুব ভালো করে, অনুপাতগুলাকে পূর্ণ সংখ্যায় লিখতে হয়, কথা বুঝছেন? কিন্তু এখানে আছে কিভাবে বলেন, ভগ্নাংশ আকারে। কিভাবে আছে বলেন, ভগ্নাংশ আকারে আছে, তাই না? তো অনুপাতগুলা যদি ভগ্নাংশে দেওয়া থাকে তাহলে আপনি পূর্ণ সংখ্যায় নিয়ে আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম, এটা হচ্ছে এখানের যে হরগুলো আছে, দেখেন উপরেরটা লব নিচেরটা হর, তাহলে প্রত্যেকটার যে হর আছে হরগুলার লসাগু নিতে হবে। মনে থাকবে কি করব বলেন, হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু আমরা নিব, ঠিক আছে? হরগুলোর লসাগু। তা হরগুলোর যদি লসাগু আমরা নেই তাহলে হচ্ছে এখান থেকে আমরা পাবো হচ্ছে কত, 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 9, 2, 3, 9 এর লসাগু কত? জি, কত হবে? 18 হবে। এটার লসাগু হবে কত? 18। এখানের যে লসাগু, হ্যাঁ 18, এই যে লসাগু যেটা আছে এই লসাগুটা আপনি কি করতে হবে, এখানে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে গুণ করে দিতে হবে। মনে থাকবে, প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আপনি গুণ করে দিতে হবে। তাহলে এখানে আছে কত, 1/2 ইন্টু হচ্ছে এখানে কত হবে 18 অনুপাত এখানে 3/1 ইন্টু 18 অনুপাত 9/1 ইন্টু 18। তাহলে এখন কি করব আমরা, ক্যালকুলেশন যদি করি, এটা দিয়ে এটা কাটলে হবে 9, এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 6, আর 9 দিয়ে 18কে যদি কাটি হবে 2। তাহলে এইগুলা হচ্ছে কি, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তির অনুপাত। তাহলে তিনজন হচ্ছে আপনার কত টাকা পাবে, ৫,১০০ টাকা পাবে। তিনজনে কত পাবে, ৫,১০০ টাকা পাবে। তাহলে আপনাকে প্রথম ব্যক্তি কত পাবে, আমরা জানি অনুপাতগুলার যোগফল দিয়ে এটাকে ভাগ করে প্রত্যেকজনের কথা বের করে ফেলবো, এটা তো জানি আমরা, তাই না? তাহলে প্রথম ব্যক্তি পাবে হচ্ছে ৫,১০০ ডিভাইডেড বাই অনুপাতগুলার যদি যোগ করি তাহলে কত হয়, 15 আর 2 হচ্ছে কত, 17, তাই না? 17। আমি এই জায়গাটা একটু মুছবো, হ্যাঁ এই জায়গাটা একটু মুছতেছি, আমাদের 17 হয়েছে কিন্তু মনে রাখেন। তাহলে আসেন প্রথম ব্যক্তি পাবে হচ্ছে ৫,১০০ ডিভাইডেড বাই 17 ইন্টু প্রথম ব্যক্তি কত ছিল জানি, কত ছিল প্রথমে, 9 ছিল, তাই না? 9। তাহলে আমরা কত হয়, এটা দিয়ে যদি এটা কাটি তাহলে হবে 3, 0, 3 নং 27, 2,700। তাহলে দ্বিতীয় ব্যক্তি কত পাবে বলেন? দ্বিতীয় ব্যক্তি, এখন দেখেন একটা বিষয়, এখানে কিন্তু আমরা অনেকে এই কাজটা করি যে ওইটাকে বারবার লিখি না, ওইটাকে বারবার লেখার দরকার নাই তো আপনার। কেন? কারণ আপনি জানেন যে ৫,১০০কে আপনি 17 দ্বারা যদি ভাগ করেন তাহলে 300 আসবে, এটা আমরা জানি। তার মানে এটাকে বারবার লেখার দরকার নাই। তো আপনি এখানে কি করবেন, 300 দিবেন, 300 মানে এইটার সাথে আপনি কত গুণ করে দিবেন, 6 গুণ করে দিবেন, তাহলে হবে এখানে 1800। তাহলে তৃতীয় ব্যক্তি কত পাবে, তৃতীয় ব্যক্তি পাবে হচ্ছে, আবার 300 লিখবো আমরা, 300। তাহলে এখানে কত ছিল আগে, 2 ছিল, তাই না? 2 ছিল, তাহলে হবে কত, 600। এই আইডিয়াটা বুঝছেন কিনা সবাই বলেন? বুঝছেন? তাহলে এটার নিয়মটা কি ছিল, যদি ভগ্নাংশ আকারে অনুপাত দেওয়া থাকে তাহলে তাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে, হরগুলার লসাগু নিতে হবে। এখন আপনাদেরকে চমৎকার একটা আইডিয়া দিব, খুবই চমৎকার একটা আইডিয়া দিব, ওইটা আগে ভালো করে শুনেন।
আইডিয়াটা হচ্ছে এইরকম, দেখেন আপনি কি করবেন, আপনি এই প্রসেসটা ধরেন জানেন, আপনি এটার নিয়মটা জানেন, আপনি করবেন ভালো কথা, কিন্তু আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম অপশন নিয়ে আগে গবেষণা করবেন, তাহলে অঙ্ক করতে আপনাদের জন্য সুবিধা হবে। ভালো করে বুঝেন। তাহলে আমাকে বলেন এখানে ক আছে, খ আছে, গ আছে, গ আছে, তার মধ্যে আপনি একটা জিনিস খুব সূক্ষ্মভাবে একটা জিনিস দেখেন ভালো করে, এটা কি 600 কি প্রথম জন, এখানে 1200 কি প্রথম জনে পায়, 2700 2700 প্রথম জনে পায়, 900 প্রথম জনে পায়। এখন দেখেন এইটা কিন্তু ভিন্ন, এইটার সাথে এইটার মিল নাই, এইটার সাথে এইটার মিল নাই, তাহলে চমৎকার। এখন আপনি কি করবেন, পরীক্ষায় কি আপনি 3 জনের মানই বের করবেন নাকি একজনের বের করলে চলবে বলেন? এখানে 3 জনের বের করতে হবে নাকি আপনার প্রথম জনেরটা বের করলে চলবে বলেন, কে বলতে পারবেন? প্রথম জনেরটা বের করলে বাকি দুজনেরটা বোঝা যাবে, অর্থাৎ বাকি 2 জনেরটা বের করার দরকার আছে, দরকার আছে কিনা? নাই, মানে এমসিকিউতে আপনার দরকার নাই, কারণ হচ্ছে আপনার এইটা যেহেতু মিলে গেছে তার মানে এইটা উত্তর হওয়ার সম্ভাবনা 100%, কারণ বাকিগুলা তো হচ্ছে না, এই দেখেন এগুলা কিন্তু হচ্ছে না। আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদের? দেখেন আইডিয়াটা বুঝছেন কিনা? জি স্যার। ওকে, এখন আসেন আরেকটা ম্যাথ দেখাই আমাদের আপনাদের। এই ম্যাথটা তো আমরা করতে পারবো না বলেন? এই একই নিয়মে পারবো কিনা বলেন? 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত হচ্ছে 3/2, 5/4, 6/5 হলে কে কয়টা মাছ পেল? তার মানে এই ধরনের যে অঙ্কটা এটা কিন্তু একই বিষয়। আপনাকে কি করতে হবে সর্বপ্রথম, যে কত 3/2 অনুপাত 5/4 অনুপাত হচ্ছে আপনাকে 6/5 এর হরগুলার লসাগু দিয়ে এটা গুণ করতে হবে, হরগুলার লসাগু নিয়ে এটা গুণ করতে হবে। এই অঙ্কটা আপনারা পারবেন নিজে নিজে বলেন? যদি পারেন তাহলে আমি অন্য মেতে যাব, এটা মানে টেকনিকটা বলে যাব। এটা টেকনিকটা হচ্ছে কীরকম দেখেন, আপনি সর্বপ্রথম কি করবেন, এখন আপনি যে প্রথম জন বের করতে হবে, দ্বিতীয় জন বের করতে হবে, তৃতীয় জন বের করতে হবে না, এতটুকু বের করার দরকার হবে না যদি আপনি একটু চালাকি করেন। কীরকম আমি বলি, বলেন তো ক নম্বর অপশনে কত আছে? 200 আছে না? এটা তো প্রথম। গ নম্বর অপশনে কত আছে? 200। ঘ নম্বর অপশনেও 200। তার মানে প্রথম প্রথম এটা কিন্তু সব অপশনে 200 করে আছে, 3টা অপশনে অলরেডি 200 আছে কিনা বলেন? আগে বুঝেন কিনা দেখেন, 200 করে আছে কিনা বলেন? 200 করে আছে। তার মানে আপনি প্রথম জনের মান বের করার দরকার নাই। আপনি এখন আসেন দ্বিতীয় জনে, দেখেন দ্বিতীয় জন একটাতে 240, একটাতে 250, একটাতে 200, তারপরে হচ্ছে 220। বলেন তো এখন আপনি কোনটা বের করলে আপনার উত্তর খুব দ্রুত হয়ে যাবে, প্রথম জন নাকি দ্বিতীয় জন নাকি তৃতীয় জন? কারটা বের করলে দ্রুত হয়ে যাবে? দ্বিতীয় জন, তাই না? কারণ দ্বিতীয় জনের প্রত্যেকটা কি আলাদা আলাদা করা আছে, এজন্য যেটা মিলবে ওইটা উত্তর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বুঝছেন কিনা বলেন? ওকে, আপনারা বুঝতেছেন কিনা? আমি তো বুঝতেছি না, একটা কথা বললেন। ওকে, এই আইডিয়াগুলো কাজে লাগাবেন, এগুলো আমি আইডিয়া দিচ্ছি আপনাদের কাজে লাগানোর জন্য। ওকে, এইটার আইডিয়া জানেন কিনা আপনারা? এখানে হচ্ছে 208 নাম্বার একটা ম্যাথ। একটু মিউট করেন ভাই, একটু মিউট করেন। মিউট করতেছেন? আমি আনমিউট করে দিই। ওকে, এর পরের যে অঙ্কটা আছে দেখেন, 143 টাকায় 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলা বের করা যাবে না যাবে না বলেন? এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় বের করা যাবে, তাই না? তো আমরা যদি এখান থেকে বৃহত্তম ক্ষুদ্রতম, তার মানে এখানে আমরা কয়টা পাবো? 3টা পাবো। 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য বলছে। তাহলে প্রথম কত হবে? প্রথম হবে 143কে আমরা কি করব? অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব। তাহলে কত হয়? 9, 10, 11।
11কে আমরা 2 দ্বারা গুণ করব, তাইলে কত হয়? এখানে হবে 13 ইন্টু কত 2, তাই না? 13 ইন্টু 2 মানে হচ্ছে 26। পরবর্তীতে এখানে আইডিয়াগুলো নেন, এখানে ম্যাথ কীরকম আছে এটা দেখার দরকার নেই। আমি বলতেছি এইটার মান যখন আপনি একবার পেয়ে যাবেন 13 বারবার, আর আপনাকে এই মানটা না লিখে আপনি যে কাজটা করবেন এই 13টা এখানে লিখবেন, লিখে পরেরটা হচ্ছে 4 দিয়ে গুণ করবেন, তাহলে 4 13 কত হবে? 52 হবে। দ্বিতীয় সংখ্যা কত হবে? আমরা দ্বিতীয়টা দেখব, 3 নম্বরটা, আবার এইটার মান হচ্ছে কত? 13। এই 13 লিখে আবার 5-এর সাথে গুণ করে দিব, তাহলে হবে 65। তাহলে সবচেয়ে বড় কত? সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে বড়। সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 26 আর সবচেয়ে ক্ষুদ্রতম বৃহত্তম হচ্ছে 65। তাহলে তাদের পার্থক্য হচ্ছে 65 মাইনাস 26, তার মানে হবে কত? 39। আগে বুঝেন এখানে ম্যাথ কীরকম দরকার নেই, এখানে আমি 2টা জিনিস আপনাদের শিখিয়ে দিই। নাম্বার 1 হচ্ছে প্রথম শিখাচ্ছি এইটা আলাদা করবেন, এইটা করার পরে এইটার যে মানটা, এই মানটা বারবার লিখবেন। ভালো করে বুঝেন, এই মানটা বারবার লিখবেন, কারণ হচ্ছে এইটাকে আপনি বারবার নিয়ে আগাইলে আপনার সময় নষ্ট হবে, এজন্য আপনি এইটা নিয়ে এইভাবে আগাবেন। এই আইডিয়াটা বুঝছেন কিনা? এরপরে আরেকটা আইডিয়া দিচ্ছি, এটা বুঝছেন কিনা বলে? বুঝছেন? এখন এখানের মধ্যে আরেকটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিই, যে 11 দিয়ে কোনো জিনিসকে যদি আপনি ভাগ করেন, এটা শিখাই তাহলে আপনার একটা শিখা হবে। যেমন 143, এটা 11 দ্বারা ভাগ করা যাবে। 3 সংখ্যার যদি থাকে তাহলে 11 দিয়ে ভাগ করা কীভাবে খুব দ্রুত বের করতে পারবেন। এগুলার একটা নিয়ম হচ্ছে বেজোড় স্থানীয়, তারপরে জোড় স্থানীয় বিয়োগ করা, এগুলো আছে। কিন্তু যেহেতু 3টা সংখ্যার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এই 2টার যোগফল এটা দিয়ে বিয়োগ করলে যদি 0 হয় তাহলে এটা 11 দ্বারা ভাগ করা যায়। বুঝছেন? মানে এটা 1 আর এটা 3 মিলে কত হয়? 4 থেকে মধ্যম গেলে কত হয়? 0 হয়। তাহলে আপনি দেখেই বলতে পারবেন এটা 11 দ্বারা ভাগ করা যাবে। যেমন আপনাকে বললাম 121, এটাও কিন্তু কত দ্বারা ভাগ করা যাবে? 11 দ্বারা ভাগ করা যাবে। কীভাবে বুঝলাম? এই 2টার যোগফল 2 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে হবে 0। এই আইডিয়াটা আগে বুঝছেন কিনা বলেন? বুঝছি। এখন আসেন, বিষয়টা একটা চমৎকার একটা আইডিয়া দিব এখানে। দেখেন, এই আইডিয়াগুলো লিখে রাখবেন। এখানে অঙ্ক করানোর মূল উদ্দেশ্য থাকলে আমি কিন্তু প্রচুর ম্যাথ নিয়ে আসতাম। আমি চাচ্ছি ওইখান থেকে আপনাদের কিছু লজিক দেখানোর জন্য, যেই লজিকগুলো আপনি কাজে লাগাতে পারবেন। এইরকম দেখাইলে আপনাদের ভালো হবে না? গদবাদা নিয়মে ম্যাথ করে লাভ আসেনি বলেন তো? মানে প্রত্যেকটা নিয়ম সূক্ষ্ম বিষয় দিলে আপনাদের উপকার হবে কিনা বলেন? এখন দেখেন 143, মনে রাখবেন সবসময় 11 দিয়ে যদি ভাগ করেন আর 3 সংখ্যা থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম এই মধ্যটা বাদ দিয়ে যা আছে লিখে দিবেন 13। বুঝেন নাই মনে হয়? আমি বললাম ধরেন 154, এটাও কিন্তু 11 দ্বারা ভাগ করা যাবে। বলেন তো ভাগ করলে কত ফলাফল আসবে? দ্রুত বলেন, বলতে পারবেন কেউ? কত হবে? 14। এটা বাদ দিয়ে দিব, 14 কেমন লাগলো বলেন? 176 পাইছেন, 11 দ্বারা ভাগ করবেন, আপনি এটা বাদ দেন 16 হইলো। তাহলে 11 দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলে দ্রুত এরকম হয়ে যাচ্ছে। এখন আসেন, আমরা যদি কোনো সময় যদি বলা হয় বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য, তাহলে আপনি যে কাজটা করবেন, দেখেন 143 আছে, এটা লিখলাম, এগুলার যোগফল হচ্ছে 11 লিখলাম, এখানে পার্থক্যটা নিয়ে নেবেন। অনুপাত এখানে হচ্ছে 2, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5। এই 2টা অনুপাতের পার্থক্য কত? একটা 3 হচ্ছে বৃহত্তম অনুপাত আর ছোটো অনুপাত হচ্ছে 2। তাহলে এই 2টার পার্থক্য কত? 3 না? এগুলোর পার্থক্য কত? 3 না? একটা 5 আর একটা 2, এই 2 অনুপাতের পার্থক্য কত বলেন? পার্থক্য কত? 3 না? এই 3 দ্বারা জাস্ট পার্থক্য দিয়ে, দেখেন আপনি শুধু পার্থক্য দিয়ে যদি আপনি এখানে গুণ করে দেন, তাহলে আপনি এই টোটাল যে আগে যে লম্বা করে একটা ম্যাথ করলাম ওইটা করা লাগবে না। তার মানে আপনাকে খুব সহজে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন, এই 2টা বিয়োগ করে দিবেন। তাহলে বলেন এখন 11 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে ভাগ করলে মধ্যখানেরটা যদি বাদ দিই তাহলে হবে 13, আর 13-র সাথে যদি আমি 3 গুণ করি, 13-র সাথে 3 গুণ করলে 3 13 কত হয়? 39 হয়। কেমন লাগলো বলেন? বুঝছেন কিনা? ওকে, আচ্ছা, ওকে। তাহলে আমরা যখন জি বুঝে নেই, কিছু বলছেন ভাই? আচ্ছা, এখন আসেন আমরা চলে যাব হচ্ছে, দেখেন এই ম্যাথটা একটু বোঝার আছে, 209 নম্বর একটা ম্যাথ। এই ম্যাথটা কিন্তু বোঝার আছে, আমি আগে বললাম। আমরা এই ম্যাথটা একটু করার আগে আমরা একটু বুঝে করবো। প্রথমে আমি একটু বিস্তারিত করাই দিই আপনাদের, একদম বেসিক দাঁড় করাই দিই, তারপরে আমি শর্টকাট দেখাই দিব, হবে? জি স্যার। ওকে, ঠিক আছে। আমি 2টা দেখাই, শুধু শর্টকাটের উপর নির্ভর করে তো লাভ নেই। তাহলে দেখেন এখানের মধ্যে কি লেখা আছে,
আমরা যদি একটু পড়ি, এখানে লেখা আছে দান ও দান থেকে উৎপন্ন চালের অনুপাত হচ্ছে 4:3, এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত হচ্ছে 5:4 হলে 1 কুইন্টাল দান থেকে উৎপন্ন চাল ও 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির অনুপাত কত, এটা আমাদেরকে বের করতে বলছে। আসেন আমরা ওইটা একটু ব্যাখ্যা নিয়ে সুন্দর করে বুঝি, তাহলে আশা করা যায় আমরা বুঝতে পারবো। দেখেন, একটা হচ্ছে ধান, এখন দান থেকে উৎপন্ন চাল, আমরা জানি দান থেকে কিন্তু সোনা রূপা এগুলা কি জন্ম নেয় নাকি চালই আসবে বলেন তো? দান থেকে তো চালই আসবে, এটা স্বাভাবিক, তাই না? মানে দান থেকে উৎপন্ন হবে চাল, তার মানে দান থেকে উৎপন্ন হচ্ছে চাল, তার মানে দান এবং চালের অনুপাত। কিন্তু এখানের মধ্যে একটা ঝামেলা আছে, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। দান অনুপাত চাল, তার মানে এখানে আমরা বলতে পারি হচ্ছে 4:3, এটা ভালো কথা। এখন আপনাকে দেখেন এখানে কয়েক কেজি আছে, এটা যদি আমরা বের করতে যাই তাহলে 4x কেজি আছে আর এখানে আছে 3x কেজি, তাই তো? এতটুকু না, দান আছে 4x কেজি আর চাল আছে হচ্ছে 3x কেজি। এখন আসেন একটা চমৎকার একটা আইডিয়া আপনাদেরকে এখানে দেখাই, যে আমি এখানে কি করলাম, দেখেন দান নিলাম, শুধু দান। আপনারা তো যারা একদম দান দেখছেন তো নাকি? দান দেখি নাই আমরা? দান, হ্যালো, দান তো চিনি আমরা, দান। দেখেন এই দানটা যারা চিনেন তো ভালো, এই দেখেন দান, এই দানের মধ্যে যে জিনিসটা থাকে দেখবেন, দানের মধ্যে কিন্তু অনেক জিনিস যুক্ত করা থাকে। আমরা ধরে নেই এই দান বলতে কিন্তু শুধু দান না, এখানে দান আছে, এই দানের মধ্যে কিন্তু আবার চালও আছে, জানেন? কারণ দানের ভিতরে কিন্তু চাল আছে। তার মানে এখানে দান বলতে, এখানে দান বলতে ধান, এখানে দান বলতে হচ্ছে দান প্লাস চাল, প্লাস চাল। তাহলে এখানে দান বলতে কি আছে বলেন? এই দানের ভিতরে চালও আছে। এই দানের ভিতরে কি আছে বলেন? আসলে কি বলবো বলেন তো, ক্লাসে কিভাবে আসতে হয় এটাও সময় নষ্ট হয়, তাই না? আপনারা মিউট করে রাখবেন তাহলে। হ্যাঁ, এখন দেখেন তাহলে দানের মধ্যে কি আছে? দানও আছে, ছালও আছে। এখন বলবেন এই যে দানের, এখন কিন্তু স্পষ্ট করে দিছে দান থেকে উৎপন্ন হবে চাল, তার মানে বোঝাই যাচ্ছে দানের মধ্যে চাল আছে, মানে দানের ভিতরে চাল আছে। তাহলে আমাকে বলেন তো যে এই যে দানের মধ্যে যে ছাল আছে এইটা কোনটা? 4xটা এটা না, নাকি 3xটা? বলেন, কে বলতে পারবেন? এই 4x এর মধ্যে দানও আছে, চালও আছে, বুঝছেন কিনা বলেন? এই 4x এর মধ্যে দানও আছে, চালও আছে। এখন তারা বলছে এখানের মধ্যে কতটুকু, মানে দান এবং চাল মিলে কতটুকু? তারা বলছে 1 কুইন্টাল। 1 কুইন্টাল বলতে কত কেজি, কে বলতে পারবেন? 100 কেজি। কত কেজি বলেন? 100 কেজি। 100 কেজি, 100 কেজি। তাহলে কি আমরা বলতে পারি না এখান থেকে দেখেন 4x, আপনি একটু মিউট করবো ভাই, 4x সমান হচ্ছে 100 কেজি। একটু মিউট করি না ভাই। আমি এর জন্য জুমে ক্লাস দিতে আমি খুব বিরক্তি ফিল করি, আপনারা এই কাজটা করেন বলে। সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না। এই যে অনেক, ওই দেখেন, আমি কালকে থেকে লক করে দিব ক্লাসের পরে, আমি একটু লক করে দিই। হ্যাঁ, কি বলেন? স্যার লক করে দিন, লক করলে ভালো হবে। সবচেয়ে ভালো, এখন থেকে ক্লাসের সময় শেষ হয়ে গেলে আমি লক করে দিব, এটা সবচেয়ে ভালো। আমি দেই তো আপনাদের ভালোর জন্য, কিন্তু কাজটা তো সুন্দর হয় না। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে দান এবং চাল হচ্ছে কত কেজি? 100 কেজি আমরা পেয়ে গেলাম। তাহলে কি আমরা বলতে পারবো কিনা এটা দেখেন, 4x সমান 100 লেখা যাবে কিনা এটা বলেন? 4x সমান 100 লিখতে পারবো কিনা বলেন? হ্যালো, বলবেন? 4x লেখা যাবে, তাই না? তাইলে x সমান কত হবে? 100 ডিভাইডেড বাই 4, তাইলে x সমান হবে 25। তাহলে আমাকে বলেন তো 25 যদি হয় থাকে তাহলে দান কতটুকু? দান হচ্ছে 4x, তার মানে 4x মানে কত বলেন? 4x, আর এটা তো 100, এটা তো আর জানি, এটা আর লাগবে না আমাদের, এইটা দরকার। দেখেন আমাদের চাল দরকার, এখানে বলছে চাল এবং গমের অনুপাত। তাহলে চাল কত হবে? 3x আছে,
75 3x তার মানে 3 ইন্টু 25 তার মানে 75। এতটুকু পর্যন্ত একটু খাতায় তুলেন আপনারা। তা আমরা চাল পাইছি, আমি এখন মুছবো, যদি তোলা হয় তাহলে বলবেন। জি স্যার তোলা হয়েছে। হয়েছে? এখন তোলা আসেন, হয়েছে। এখন এইটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে এইটা বলবেন। এখন আনবো গম অনুপাত সুজি। তার মানে আপনারা বলেন তো আমাকে যে গম থেকে উৎপন্ন হচ্ছে সুজি, তার অনুপাত কত? 5 অনুপাত হচ্ছে 4, তার মানে কত কেজি? 5x, আর একটা হচ্ছে 4x। এখন এইটা কত কেজি? একটু আগে যা দেখছি তা যেভাবে দেখছি এইভাবে, মানে এখানে হচ্ছে টোটালটা হচ্ছে আপনাদের গম। এই গমের মধ্যে এই যে গম আছে, গম, এই গমের মধ্যে পাবো আমরা কি? সুজি। মানে এখানে শুধু গমই না, গমের সাথে কি আছে বলেন? সুজিও আছে। কিন্তু প্রসেসিং করে আমরা কি করব? সুজিটা বের করে নিয়ে আসবো। তাহলে এই অবস্থায় এখানে কত কেজি আছে? তারা বলছে 1 কুইন্টাল গম আছে, তার মানে এটা মোটামুটি 100 কেজি। তাহলে আপনারা নিজেই বলেন এইটা কি 5x এর সমান কিনা? 5x সমান হচ্ছে 100। তাহলে এই ম্যাথে বোঝার বিষয় ছিল কিনা বলেন? তাহলে 1 সমান 100 ডিভাইডেড বাই 5, তাহলে 1 সমান হচ্ছে কত? 20। 1 সমান কত হচ্ছে বলেন? 20 হচ্ছে। তাহলে এইটা যদি হয় তাহলে সুজি কতটুকু? সুজি হচ্ছে কতটুকু? তাহলে 4x তার মানে 4 ইন্টু 20 সমান হচ্ছে 80। তাহলে একটা পাচ্ছি 80 আর একটা পাচ্ছি 75, এই তো। এখন আসেন দুইটার অনুপাত বলছে চাল এবং কি বলছে? সুজির অনুপাত। এই জায়গা পর্যন্ত একটা মারাত্মক ভুল হতে পারে, একটু লিখে রাখেন, খুবই গুরুত্ব। মনে রাখবেন অনুপাত সাজানোর সময় যার কথা আগে বলবে তাকে আগে বসাবেন, লিখে রাখেন। যার কথা আগে বলবেন, এখানে যদি আপনি একটু মানে কি করেন, একটু মডিফাই করেন তাহলে জিনিসটা ভুল। খুব ভালো করে মাথায় রাখবেন কার কথা আগে বলছে বলেন? উৎপন্ন চালের কথা। তাহলে চাল অনুপাত হচ্ছে গম। চাল কত পাইছিলাম আমরা? 75 অনুপাত, আর এখানে হচ্ছে 80। এখন যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 5 দিয়ে করা যাবে। 5 15 অনুপাত হচ্ছে 5 16। তাইলে একটা হচ্ছে 15 অনুপাত হচ্ছে 16। কেমন লাগলো ম্যাথটা এটা বলেন? এটা বুঝছেন তো ভালো করে, স্পষ্ট করে? ওকে ওকে। এখন আসেন আমরা শর্টকাটটা নিব। কিভাবে শর্টকাট? আসলে আমি আগেই বলছি, যারা হচ্ছে ম্যাথ বেসিক থেকে না বুঝবে তারা শর্টকাট করতে পারবে না, এটা হচ্ছে মূল কথা। এখন আসেন, এখন আপনি খুব দ্রুত শর্টকাট ধরতে পারবেন। কীরকম ধরতে পারবেন দেখেন, আমরা খুব সহজে করে ফেলতে পারবো। খুব সহজে কিন্তু আপনি চাইলে এই শর্টকাটটা কী করতে পারবেন? করে ফেলতে পারবেন। যেমন হচ্ছে ধরেন আপনার 100 কেজি, এটা ধরলাম আমরা হচ্ছে চাল। 100 কেজির মধ্যে এইটা মানে কতটুকু সমান বলেন? 4x এর সমান। এটা 4x এর সমান ছিল না? দেখেন তো মনে আছে কিনা? 4x মানে কত? এখানে নিচে 4, আর হচ্ছে আপনার কত বের করবেন? 3 বের করবো আমরা, 3 অনুপাত। এটা হচ্ছে 100, এটা হচ্ছে আপনার এই 5 দ্বারা ভাগ করব আর 4 দিয়ে গুণ করব, তাইলে হয়ে গেল। এখন আমাকে এটা যদি কাটি তাহলে হচ্ছে কত? কত হয়? 25 75। আর এখানে যদি করি তাহলে 20 80, এখানে 80। তাহলে এখানে হচ্ছে কত? 15 অনুপাত হচ্ছে 16। আচ্ছা সত্যি করে বলেন, এই শর্টকাটটা করতে হলে কি আপনার বেসিক দরকার ছিল না, নাকি এইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন? আমাকে এইটা উত্তর দেন জাস্ট। আপনি পারবেন না তো, এমনি যাই বলেন আপনি করতে পারবেন না। এজন্য আসলে সবসময় শর্টকাটে যাওয়ার আগে আপনি খেয়াল করবেন যে ওইটা। আর এটা ম্যাথ হচ্ছে কি, আমি বলি যে ম্যাথটা একদম ফিল করতে হয়, মানে ওই রকম না আপনি যে ধারাবাহিকভাবে ম্যাথ করতেছেন ওইভাবে করলে ম্যাথের ইম্প্রুভমেন্ট খুবই অল্প আসে। আপনি যে করতে হবে একদম নক করতে হবে জায়গা মতো, যে কোন জায়গা থেকে কীভাবে ম্যাথটা আসছে, মানে ওই ফিলটা আপনি নিয়ে আসবেন। ফিলটা নিয়ে আসলে আপনি কী হবে, একটা ম্যাথ করবেন, মানে এক ম্যাথ দিয়ে আপনি অনেক জিনিস কাজ করতে পারবেন। একটা ম্যাথ ক্যালকুলেশন করার সময় অনেক জিনিস শিখে যাবেন, যে এখান থেকে আপনি কিছু কিছু জিনিস শিখে যাবেন আস্তে আস্তে। তাহলে এই কাজটা যদি আপনি যত দ্রুত করতে পারবেন, কারণ ম্যাথ তো আপনি কয়েক লক্ষ ম্যাথ করে লাভ নেই যদি আপনার ওইখান থেকে কোনো জিনিস শিখে নিয়ে আসতে পারেন। তা আমি সবচেয়ে বেশি ওই জায়গাগুলোতে ফোকাস করি, যে একটা ম্যাথ থেকে যাতে আমি আরও 3টা ম্যাথ করাইতে পারি। কথা বুঝছেন? ওগুলাকে ফোকাস করানোর জন্য এই ক্লাসগুলো দিচ্ছি, যাতে আপনারা বুঝে যান যে আসলে ম্যাথ ওইরকম করলে আপনার জন্য সুবিধা হবে। তো প্রথমে আপনারা এই প্রশ্নটা দেখব। এই প্রশ্নটা খুবই সহজ, তারপরে আমরা ট্রাই করব পড়ার জন্য। একটি অফিসে দেখেন এখানে লেখা আছে হচ্ছে আমাদের 40 মিনিট হলে লাইনটা কেটে যাবে, আবার যুক্ত হবেন। একটি অফিসে 32 জন মহিলার কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত 9:16। ওই অফিসে শতকরা কতজন পুরুষ আছে? তার মানে এখানে একটা অফিস আছে, অফিসে মোট কতজন আমরা জানি না, বাট এখানে পুরুষও আছে আবার মহিলাও আছে, বুঝছেন? পুরুষও আছে আবার মহিলা আছে। এখন আপনাকে কি করছে,
এই জায়গা থেকে মহিলা কতজন 32 জন এটা বলে দিছে, পুরুষ কতজন আপনিও জানেন না, বুঝছেন? এই হচ্ছে বিষয়টা। তবে আপনাকে একটা অনুপাত দিয়ে দিছে, অনুপাত মানে ভাগ, মানে বলে দিছে যে পুরুষ হচ্ছে 9 ভাগ আর মহিলা হচ্ছে 16 ভাগ। অনুপাত মানে ভাগ, বুঝছেন? আপনি ভাগ দিয়ে করতে পারবেন যে 16 ভাগ সমান 32, অথবা আপনি 16x সমান যেভাবে পারেন বসাতে পারবেন। তাহলে আপনারা আমাকে একটা জিনিস বলেন তো, আমি যদি এখানে দেখেন 9 অনুপাত 16 মানে কি, যে 16 ভাগ হচ্ছে মহিলা, তাই না? মহিলা, তাহলে আমরা লিখতে পারি না যে 16 সমান 32, তার মানে 1 সমান হবে 16 দিয়ে 32কে যদি আপনি ভাগ করেন তাহলে কত হবে 2, তাহলে কত হবে 2 করে যদি হয় তাহলে পুরুষ হচ্ছে কয় ভাগ, 9x, তার মানে 9 × 2 সমান 18 জন, পুরুষ 18, মহিলা 32, তাহলে মোট কতজন হয়, এক্সের মান আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে 18 + 32 মিলে কত হয়, 50 জন। তাহলে এতটুকু জায়গা আপনারা বুঝছেন কিনা বলেন? এতটুকু জায়গা আপনাদের ক্লিয়ার হয়েছে? এখন আপনাকে যে জিনিসটা বের করতে বলছে দেখেন, আচ্ছা, এখন আপনাদের যে জিনিসটা বলছে যে পুরুষ শতকরা কতজন, তাহলে মোট হচ্ছে ওইখানে 50 জন, 50 জনের মধ্যে পুরুষ হচ্ছে 18 জন, তাহলে পুরুষের হার হবে 50-এ 18, তাইলে 100-তে কত হবে, 100%, নট 100 দিয়ে গুণ, মনে রাখেন 100 দিয়ে গুণ দিলে কিন্তু হবে না, এটা জানেন আপনারা, 100%, কিন্তু 100% দ্বারা আপনি গুণ করতে হবে। 100% দ্বারা যদি আপনি গুণ করেন, তো এটা কত, এটা 2, তাহলে 18 দুগুণা 34, তাহলে 34%। এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাই? ওকে, তাহলে আমি আগাচ্ছি, আর বেশি না, একটা ম্যাথ করবো আমরা। একটু গ্রুপে খেয়াল রাখবেন, বুঝছেন? গ্রুপে ক্লাস পাবেন, আর সবাই যুক্ত হয়ে যান একটু। আপনারা ফেসবুক থেকে যারা দেখতেছেন একটু আমাকে বলবেন যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বা সব কিছু বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, লাস্ট ওয়ান আমরা একটা ম্যাথ করব। আচ্ছা, এই পিডিএফটা কি আমি দিয়ে দিব আপনাদের কাছে বই আছে না এটার? আচ্ছা, আমি পিডিএফটা দিয়ে দিব, আর আপনাদের কাছে যদি বই থাকে, আপনারা মানে এখানে ফ্রি ক্লাস করতেছেন বিষয়টা এরকম না, এখানে আমি টোটাল বইটা কয়েক মাসে দেখবেন আমি শেষ করে দিতে পারবো, মানে আমি ক্লাস নিতে থাকবো এখান থেকে। আমার একটা ধারাবাহিকতা আছে, যখন অনুপাত নিচ্ছি অনুপাতের একটা প্লে লিস্ট থাকবে, এখান থেকে শুধু অনুপাত নিব, বুঝছেন? তো সব বাছাই করে নিব, যেগুলো সবচেয়ে কঠিন মনে হবে আমার কাছে এই ম্যাথগুলো নিব আর কি। এই আচ্ছা, এখন আসেন আমরা এই ম্যাথটা করবো একটু। আচ্ছা, এটা উত্তর হচ্ছে 3:2, আমরা একটু দেখে রাখলাম, হ্যাঁ, যাতে করলে বোঝা যায়। এখন আসেন আমরা এই ম্যাথটা করব। দেখেন, সুমনের বেতন রহিমের বেতনের 210%। কথা বুঝছেন কি বলছে? সুমনের বেতন রহিমের বেতনের কত পার্সেন্ট বলেন? 210%। লিটনের বেতন লিজার বেতনের 70%। লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। সুমন ও লিটনের বেতনের অনুপাত কত আপনাকে বের করতে বলছে। তাহলে এখানে নাম পাচ্ছি সুমনের, রহিমের, লিটনের, লিজার। এখন আপনি কোন নামটা আগে লিখবেন? প্রথমে আমরা লিখবো এখানে সুমন এবং রহিম, তার মানে আমরা লিখলাম হচ্ছে মানটা এরকম, যদি আমরা লিখি প্রথমে লিখলাম হচ্ছে রহিম, এরপরে তুলনা করা হয়েছে সুমনের সাথে, লিখবো সুমন। কীভাবে লিখতেছে ভালো করে বুঝেন। যখন আপনাকে বলা হবে করিম রহিমের বয়সের দ্বিগুণ, কথা বুঝেন, করিমের বয়স রহিমের বয়সের দ্বিগুণ, তাহলে কার নাম আগে লিখবেন? দ্বিতীয়টা আগে লিখবেন, এইটা পরে লিখবেন। মনে রাখবেন এগুলা। এখন বলবেন এগুলো তো শেখানোর বিষয় না। হ্যাঁ, এগুলো যত আপনি সুন্দর করে শিখে রাখতে পারবেন, আপনি ম্যাথগুলো তত সুন্দর করে সাজাতে পারবেন। সাজানো এক জিনিস। আচ্ছা বলেন তো,
আপনারা নিজে বলেন তো একটা জিনিস, যে ম্যাথের ক্ষেত্রে যদি উপস্থাপন সুন্দর হয়, মানে আপনি যদি খুব সুন্দর করে উপস্থাপিত করতে পারেন, তাহলে ম্যাথের খুব দ্রুত পারা যায় না বলেন তো? মানে পারা তো যায়, আমি বলতেছি ঘুরে ঘুরে পারা যায়, কিন্তু কোনো জিনিস হচ্ছে যখন আপনি সাজানো সুন্দর হয়, অঙ্ক দেখবেন তত দ্রুত করা যায়। এটা একটা বিষয়। তো এই জায়গাগুলো আমি ধরে ধরে শিখাইবো, আপনারা শুধু ক্লাসগুলো করেন। তো এখানের মধ্যে আমরা যে জিনিসটা দেখলাম, যদি এইভাবে থাকে, আগে রহিম লিখবো, পরে সুমন লিখবো। এরপরে আছে লিটন লিজা আর লিজার রহিম, খুব ভালো করে বুঝেন। এরপরে আছে হচ্ছে লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। বলেন তো আমাকে, লিটন আর লিজা এই দুইটার নাম কি এখানে আছে? আছে? নাই। লিজা এবং রহিম, তাহলে রহিম এখানে আছে, তার মানে এখন রহিমের সাথে সম্পর্ক হচ্ছে লিজার, তাহলে এখন আপনি লিজা লিখবেন। কথা মনে বুঝছেন না বুঝেন নাই? এটা লিখবেন। লাস্ট কে রয়েছে বাকি? লিটন। লিটন আমরা 4টা নাম লিখলাম আর কি। এখন ক্লিয়ার হয়েছে? এখন দেখেন আপনি অঙ্ক খুব সুন্দর করে করতে পারবেন। কিরকম করবেন দেখেন, আমি দেখাই। যেহেতু রহিম আর সুমন, সুমনের বেতন রহিমের বেতনের এত পার্সেন্ট, 210%, তার মানে নিশ্চিত রহিম 100%, আর সে হচ্ছে কত? 210। 100 এর 210%, 210 মানে 100 বললে সুবিধা কি, যত পার্সেন্টেজ বলবেন তত হয়। আপনি যদি 100 এর 25% কত? 25। 100 এর 20% কত? 20। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? তাইলে 100 এর 50% কত? 50। তাইলে 100 এর 1/2% কত? এটা একটা পরীক্ষা আসছিল, বলতে পারবেন কেউ? 100 এর 1/2% কত? 50। আর কেউ বলবেন? চৌধুরী সাহেব কেউ বল? আপনারা জানি আপনারা 50 বলবেন, কিন্তু পরীক্ষায় এটা উত্তর 50 জীবনে না, এটা উত্তর হচ্ছে 0.5%। বুঝেন নাই? আমি দেখাই দিই। আপনি যে কাউকে যদি জিজ্ঞেস করেন যে 100 এর 1/2% কত, টাস করে দেখবেন উত্তর দিয়ে চলে আসছে 50। আসলে জীবনেও না, 1/2%। এটার 1/2% বলতে এখানে হাফ, আর পার্সেন্ট বলতে কত বোঝায়? 100/1। এটা তো জানেন আপনারা, 100/1 মানে পার্সেন্ট না, তাহলে 1/2% মানে এটা। তাহলে এটা যদি এটা কাটি, তাহলে শুধু হাফ মানে কত? 0.50। বুঝছেন না বুঝেন নাই এখনো বলেন? আরও আর একটা আইডিয়া দিই। যে কোনো জিনিস ধরেন 100 একটা সংখ্যা, যে কোনো সংখ্যা যদি আপনি ধরেন 1, সেও কিন্তু একটা সংখ্যা। আপনি যদি শুধু 1 কত পার্সেন্ট বলবেন? 100%। শুধু 100 কত পার্সেন্ট? 100%। যদি 100% হয়, তার মধ্যে কি আছে বলেন তো? 1% আছে না তার মধ্যে? বলেন। 2% আছে না? 3% আছে না? 4% আছে না? এইভাবে ঘুরে ঘুরে 100% আছে তো তার কাছে, বলেন। 100 এর মধ্যে 1% আছে, 2%। আচ্ছা, যদি 1% থাকে, তাহলে তার কি 1/2% নাই? 100 এর 1% কত? 1 না? তাহলে তার 1/2% কত? 0.50 না? এখন মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, এটা রাইট। তার মানে হচ্ছে আপনি দেখেন, এখন আমরা কি করলাম, আমি ওইটা আবার মুছতে হবে, এখানে যে হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আমি কি লিখছিলাম জানি? প্রথম নাম ছিল হচ্ছে রহিম, তারপরে নাম ছিল সুমন, কিভাবে নাম ধরছি শিখাই দিচ্ছি, তারপরে লিজা, তারপরে হচ্ছে লিটন। এখন পরীক্ষা কিভাবে থাকে, এগুলো হচ্ছে 10-12টা নিয়ে কাজ করাইলে সুবিধা। আমি একসাথে পড়াই ওগুলো একসাথে, যত গুণ আছে। তখন কি হয়, দেখা যায় যে যেভাবে আসুক, এটা অঙ্ক করতে ভালো, কিন্তু আপনি সাজাতে গিয়ে দেখবেন ঝামেলায় পড়ে গেছেন, কারণ আপনি কাজ করেন না এটা নিয়ে। এটাই স্বাভাবিক। আপনি ওইটা নিয়ে যদি এক নিয়মের প্রত্যেকটা নিয়ে কাজ করতেন, মানে একসাথে নিয়ে কাজ করতেন, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যেত। এটা সাধারণত কীরকম থাকে? ক খ দিয়ে থাকে না? ক খ এর এইটা থাকে। তো এই বিষয়গুলো যখন থাকে, তখন আপনার মাথা গুলে যায়, কারণ কি আপনি এটা নিয়ে কাজ করেন নাই। আচ্ছা, তাহলে এখন একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। তাহলে রহিম, যেটা রহিম হচ্ছে এখানে ধরলাম 100, তাহলে এইটার 210% হচ্ছে 210। আবার লিজা, দেখেন লিজা হচ্ছে এখানে, লিজা বলতেছে, দেখেন লিজা হচ্ছে রহিমের দ্বিগুণ, তাহলে রহিম আছে 100, তার দ্বিগুণ হচ্ছে 200 না? বলেন আপনারা 200 কিনা বলেন? 200। এখন আসেন লিটন হচ্ছে এখানে বলে দিছে হচ্ছে এবং সুমন, এবং না, আমাদের এই যে লিটনের বেতন লিজার বেতনের 70%, তার মানে লিজা কত? 200 এর 70%। এই যে 200 আছে, 200 এর কত পার্সেন্ট? 70%। তাহলে 70% যদি আপনি বের করেন, মনে রাখবেন যদি শূন্য থাকে, পার্সেন্টেজ লাগানো থাকে, পার্সেন্টেজ আপনি 100 নিচে বসানোর দরকার নেই, আপনি 2টা শূন্য অটোমেটিক বাদ দিয়ে দিবেন। একটা বাদ দিলাম, এখানে আরেকটা, 7 দুগুণা 14, 140। এটা বুঝছেন কিনা দেখেন, আমি একটু দেখাই দিই আপনাদের। যদি আপনাকে ধরেন দ্রুত একটা পার্সেন্টেজ বের করতে বলে, ধরেন আপনাকে বের করতে বলছে 50 এর 20%, আপনি কি করবেন?
এখানে 100 নিচে না লিখে এটাকে বাদ দিবেন, বাদ দিয়ে এখানে 2টা শূন্য বাদ দিলে 5 দুগুণা 10, এটা উত্তর হলো। তার মানে আপনি 40-এর আপনাকে 30% বের করতে বস, তাহলে আপনি কি করবেন, শূন্য 2টা বাদ দিয়ে 3 4 12 বসাই দেবেন, 12 হয়ে গেল। ঠিক একইভাবে এই কাজটা আমি এখানে করছি, তাহলে এইটা শিখায় আমার এখানে লাভ হয়েছে। এখন আসেন আপনাকে যে জিনিসটা বলছে এখানে দেখেন, পরবর্তী প্রশ্নটা কি ছিল এখানে ছিল হচ্ছে আপনাকে বলছে সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত। তাহলে সুমন অনুপাত সুমন কত 210। প্রথমে যার নাম আগে থাকে আগে লিখতে হবে। সুমন অনুপাত কত, লিটন কত 140। এখন আপনি কি করবেন, এটা দিয়ে এটা কাটলাম, এখানে হবে 7 2 আর এটা হচ্ছে 3, তাহলে 3:2। এটা কি সবাই বুঝতে পারলাম আমরা? ওকে, ক্লাস কেমন লাগলো আপনাদের? তাইলে এইরকম ক্লাস নিলে আপনাদের উপকার হবে তো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। জি কিছু বলবেন? কোনটা, ওইটা আবার কোন জায়গা থেকে বুঝলেন? ও আচ্ছা, এখানে আমি যেটা বলছিলাম যে সুমনের, আমি বুঝতেছি না কোন জায়গা থেকে, প্রথম থেকে? আচ্ছা, আপনার নেটওয়ার্কে আসলে কথা শোনা যাচ্ছে না, তারপরে আমি কিছুটা বুঝতে পারছি যে আবার রিভিউ করার জন্য। এটা হচ্ছে সুমনের বেতন রহিমের বেতনের 210%। প্রথমে লিখলেন, প্রথম এটা লিখবেন, দ্বিতীয়টা আগে লিখলেন, রহিম এবং সুমন লিখলাম। পরবর্তীতে লেখা আছে লিটনের বেতন হচ্ছে আপনার লিটনের বেতন লিজার বেতনের 70%, কিন্তু লিটন এবং লিজা এই দুইজনের মধ্যে নাম নাই, তার মানে এদের সম্পর্ক নাই। তার পরবর্তীতে দেখলাম লিজার সাথে রহিমের সম্পর্ক, এজন্য আগে লিজা লিখলাম, রহিম তো একবার লেখা হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা আসবো লিটন এবং লিজা যেহেতু লেখা হয়ে গেছে লিটন লিখবো, একদম সহজ। এখন আমি কি করলাম, এটার 100%, তার মানে এখানে লিখবো 100, এটা হচ্ছে 210। লিজা বলছে ওইটার দ্বিগুণ, তার মানে 200। লিটন হচ্ছে লিজার 70%, এই 70% আমরা লিখলাম, 200-এর 70% 140। এখন বলছে লিজা এবং লিটনের অনুপাতটা বের করতে, তাহলে লিজার ক্ষেত্রে আমরা জানি 210 অনুপাত, এখানে হবে 140। আমরা যে অনুপাত বের করি 3:2। ক্লিয়ার হয়েছে সবার? ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।